মেডিসিন অর্ডার কনফার্ম করতে পারো। এছাড়া তোমরা অন্য কোনো পেজ থেকে নিলে বা আমার কোনো ছবি দেখে নিলে সেই ক্ষেত্রে আমি কোনোভাবেই দায়ী থাকবো না, কারণ আমি শুধু ন্যাচারাল বাই গেন মেডিসিনই আর কি প্রমোশন করে থাকি। আর ন্যাচারাল বাই গেন আমাদের যে পেজ, আমি আমার আইডি থেকে যে নাম্বারটা দিব অবশ্যই সেই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করবা। এছাড়া আদারওয়াইজ আমার ছবি অন্য কোনো পেজে দেখে বা অন্য কোনো পেজে আমার ছবির সাথে নাম্বার দেখে যদি সেখানে তোমরা কল করে তোমরা সেই পেজের মেডিসিন খেয়ে তোমাদের যদি কোনো উপকার না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই দায়ী থাকবো না। আখি আপু, তুমি আমার কমেন্টটা পড়ো না কেন? খুব বেশি খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এই যে এখন কিন্তু ভালো হয়ে গেছে, অবশ্যই কমেন্টটা পড়ে ফেলছি। আখি আপু ব্লগ দাও ইউটিউবে। আপু কালকে থেকে আমি ব্লগ দিয়ে দিব। তোমার ছেলেকে নিয়ে তোমার দায়িত্ব নিতে চাই। আল্লাহ, এটা কে? আমার ছেলেকে নিয়ে আমার দায়িত্ব নিতে চায়? আমার ছেলেরও দায়িত্ব নেওয়া লাগবে না, আমারও দায়িত্ব নেওয়া লাগবে না। আমরা এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি, শুধু দোয়া করবেন তাইলেই হবে। তোমায় এখন কেমন চলে? তোমায় এখন কেমন চলো? বুঝলাম না আসলে কি প্রশ্ন। আপু আমার নামটা নাও। জেসমিন সুলতান। এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি। মেডিসিন খাওয়ার কোর্স শেষ হয়ে গেলে আবার আগের মতো চিকন হয়ে যাব, সেটার প্রমাণ আমি। তোমরা যদি আমাদের পেজ থেকে অবশ্যই মেডিসিন নাও, তাহলে আমি বলবো যে তোমরা তোমাদের পারফেক্ট ওয়েটটা ধরে রাখবা। আর তোমার যে প্রবলেমটা হয়েছে সেটা আমি বলে দেই, তুমি অবশ্যই এই জিনিসটা মিল পাবা। আমাদের মেডিসিনটা যখন আপুরা অফ করে দেয় তখন দেখা যায় কি তাদের খাবারের টাইম টেবিলটা ঠিক রাখে না, যার কারণে দেখা যায় এই প্রবলেমটা ফেস করতে হয়। অথবা আমাদের মেডিসিনটা খাওয়ার সময় যদি কোনো ধরনের গ্যাপ দেয় তাহলে কিন্তু দেখবা যে এটাতে কোনো ধরনের কাজ করবে না। অবশ্যই টাইম মেনটেন করে প্রতি বেলার ওষুধ প্রতি বেলায় খেতে হবে, তাহলেই একটা ভালো বেনিফিট বা ভালো একটা রেজাল্ট তোমরা পাবা। আর আরেকটা জিনিস, সেটা আমাদের যারা আমরা ওষুধ খাই বা না খাই, এই জিনিসটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে আমাদের প্রতিদিন লাইফস্টাইল মানে হচ্ছে খাবার দাবারের যে টাইম টেবিলটা থাকবে, এইটা অবশ্যই টাইম মেনটেন করে খেতে হবে। তাহলে দেখবে কি তোমরা তোমাদের যে পারফেক্ট একটা ওজন বা যারা ডায়েট করতেছো মানে সবকিছুই কিন্তু খুব সুন্দরভাবে ঠিক থাকে। তো দেখা যায় আমরা মেডিসিন খাই, মেডিসিন খাওয়ার পর আমাদের মাথায় একটা থিঙ্কিং থাকে যে আমি তো মেডিসিন খাইছি, আমি তো মোটা থাকবোই, আমার কোনো প্রবলেম হবে না। এই জিনিসটা একবারেই ভুল। মেডিসিন খাওয়া শেষ করা হয়ে গেলে তোমার তো মেডিসিন খেতে হচ্ছে না, কিন্তু তুমি সকালবেলার খাবারটা সকালবেলায়, দুপুরবেলার খাবারটা দুপুরবেলায়, রাতেরটা রাতে যদি টাইম মেনটেন করে খাও, আমি 100% বাজি ধরে বলতে পারবো যে ওই আপুদের অথবা ওই ভাইয়াদের ওজন কখনোই নষ্ট হবে না। যেটা তোমরা এখন আমার মধ্যে দেখতে পারতেছো, আমার যত কষ্ট হোক আর যাই হোক, আমি আমার টাইমলি খাবার মানে সবসময় টাইমেই খাই। আসলে কি এটা আমার ক্ষুধা লাগলে আমি নিজেই ঠিক থাকতে পারি না, যার কারণে আমি খেয়ে ফেলি। কিন্তু অনেকেই দেখা যায় যে মানে টাইমের খাবারটা টাইমে খায় না, এইটা ফেস করতে হয়। আর যা রিপ্লাই দিলা না, এই যাপো দিয়ে দিছি। তোমার ছবি ভিডিও আপলোড করছে ওরা, তুমি কি দেখো? কারা আপলোড করছে? আমার ছবি ভিডিও তো অনেকেই আপলোড করে, অনেক অনেক পেজে আপলোড করে যাতে করে ভিউ হয়। তারপর আমার ছবি ভিডিও দিয়েই কিন্তু অনেক মনিটাইজেশন পেজেই কিন্তু আমার ছবি ভিডিও দিয়ে এই মাসেও একজনকে দেখলাম যে কত যেন 10,000 টাকা মনে হয়, 10,000 টাকা মনে হয় আসছে। মানে আমার ওই পেজটাতে মানে সম্পূর্ণ আমার ভিডিও, আমার লাইভের কাটসিন, আমার আয়াসের ভিডিও, আমার আয়াসের ছবি, তো অনেক অনেক লাইক, অনেক অনেক ভিউ হয়। তো অনেকেই এরকম আর কি করে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমি কাউকেই কপিরাইট দেই না। যদি আমার ওইরকম কোনো প্রবলেম না হয় তাহলে আমি কাউকেই কপিরাইটের ইয়েটা দেই না। হাই আখি, হ্যালো। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের নতুন শিপমেন্টের প্রোডাক্টগুলো নেও নাই, আমাদের ওজন বাড়ানোর মেডিসিনটা এখনো নেও নাই, তারা দ্রুত ইনবক্স করে নিয়ে নাও।